আজও কোনো প্রশ্নের উত্তর দেননি তামিম। দিলেন বেতন বাড়ানোর ঘোষণা। গতকাল বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল 2 দিনে করলেন অ্যাডহক কমিটির 2টি বোর্ড সভা। প্রথম দিন সঙ্গে 2 পরিচালককে নিয়ে এলেও আজ তিনি একাই সাংবাদিকদের মুখোমুখি হন। আজকের সভায় বেতনের আওতাভুক্ত জাতীয় দলের বাইরের পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বাড়ানো হয়েছে নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও। ঘরোয়া টি-20 ও একদিনের ম্যাচের জন্য এতদিন ৫,০০০ টাকা করে পেতেন নারী ক্রিকেটাররা। সেটি বেড়ে এখন টি-20তে ১০ ও একদিনের ম্যাচে ১৫,০০০ টাকা করা হয়েছে। ৪ দিনের ম্যাচ ফি ৮,০০০ থেকে বেড়ে হয়েছে ২০,০০০ টাকা। ঘরোয়া চুক্তিতে থাকা ৩৫ নারী ক্রিকেটারের বেতনও ৩০ থেকে বাড়িয়ে ৪০,০০০ টাকা করা হয়েছে। ছেলেদের ক্রিকেটে ৩ ক্যাটাগরি মিলিয়ে বিসিবির এই চুক্তিতে আছেন ৯৫ জন। এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৫ থেকে বাড়িয়ে ৬৫,০০০, বি ক্যাটাগরিতে ৩০ থেকে বাড়িয়ে ৫০,০০০ ও সি ক্যাটাগরিতে ২৫ থেকে বাড়িয়ে ৪০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ ফি ৭০,০০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা। এদিকে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ব্যবহারে সরকারি পরামর্শ মেনে ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। নির্দিষ্টভাবে এখনও সময় না জানালেও ওয়ানডে ম্যাচগুলো বেলা ১১টা ও টি-20 ম্যাচগুলো বেলা ২টো থেকে শুরু হতে পারে। গত বছর অক্টোবরে বিসিবি নির্বাচনের পর থেকেই অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলেছিল একটি পক্ষ। গত ৮ মার্চ কিছু ক্লাব প্রতিনিধি এবং একদিন পর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কিছু কাউন্সিলর জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত অভিযোগ জমা দেন। পরে সাবেক বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই তদন্ত কমিটি গত রোববার এনএসসির কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে আজ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এক অ্যাডহক কমিটি ঘোষণা করেছে বোর্ড।